প্যাটিস গুলো কত সুন্দর হয়েছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাই। আপনাদের বিশ্বাসই হবে না যে এটা শুধুমাত্র আলু দিয়ে বানানো হয়েছে। কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন, পুরো হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদমই সহজ পদ্ধতিতে আলুর প্যাটিস শেয়ার করব। দোকানে প্যাটিস আমরা যেভাবে খেয়ে থাকি তার থেকে এক অংশেও কোনো কিছু কম নয়, বরঞ্চ স্বাস্থ্যকর ভাবে বানাবেন ঘরে। এই বৃষ্টির দিনে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর ক্রিস্পি প্যাটিস গুলো দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছু কাঁচা আলু নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করে নেব। কড়াইতে আগে থেকে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম, আলুটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর স্ট্রেনারটা দিয়ে চেলে নিচ্ছি। এখন যেহেতু বৃষ্টির সময়, তো অনেক সময় পোকাও থাকতে পারে। আর হাফ কাপ আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। খুব সামান্য একটু ঘি নিচ্ছি, সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু ময়ামটা না দিলেও চলবে। ময়দার সঙ্গে ঘি আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প নরমাল জল দিয়ে ডোটা তৈরি করে নেব। প্যাটিসের ক্ষেত্রে কিন্তু ময়ামটা না চাইলে নাও দিতে পারেন, আর দিলেও অল্প পরিমাণে দিতে হবে। আর খুব বেশি ময়াম কিন্তু কখনোই দেওয়া যাবে না। ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি, আর ওপর থেকে এইভাবে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। অতি অবশ্যই কিন্তু রেস্টে রাখতেই হবে, আর ডোটাকে কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে। এদিকে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আজকের প্যাটিসটা সম্পূর্ণ নিরামিষে বানাবো। এখানে 2টো শুকনো লঙ্কা আর 8-10 দানা মতন গোলমরিচ একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আলুর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এই গরম গরম অবস্থায় ম্যাশ করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে। আলুটাকে এক সাইড করে রাখবো। শুকনো লঙ্কা আর গোলমরিচটা একটা পাত্রে তুলে গুঁড়ো করে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এক চুটকি হিং দিয়ে দিচ্ছি ফোড়নে, আর অল্প একটু গ্রেট করে রাখা আদা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। ধনে জিরেটা একসঙ্গে গুঁড়ো করে রাখা আছে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি। এর উপরে আমি আলুটা দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাতে বানানো গরম মশলার গুঁড়ো, গোলমরিচ আর চিলি ফ্লেক্স। এতে আর কিছু দিতে লাগবে না। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। আলুর পুরটা এখানে পুরোপুরি তৈরি, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার লুচির মতন করে ছোট ছোট লেচি তৈরি করে নেব। এইভাবে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এইভাবে একটা একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নেব। এটা শুকনো ময়দা বা কর্নফ্লাওয়ারের সাহায্যে বেলতে হবে। লুচির মতন করে লেচি কেটেছিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায়। ময়দা রেস্টে রাখার ফলে আপনি যদি কাগজের মতনও বেলতে চান তাহলে কিন্তু কাগজের মতন পাতলা বেলা যাবে। তো যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেওয়ার বেলে নিয়েছি। একটা একটা রুটি এইভাবে বেলে নিয়ে রাখবো। আবারও একটা রুটি কিন্তু এইভাবে বেলে নিয়েছি। এইভাবে 5-6টা রুটি বেলে নিয়েছি। এখানে দেখুন আমি ঘি নিয়েছি, প্রত্যেকটা রুটির উপরে এইভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো।
আবারও একটা রুটি এর উপরে নিয়ে নিলাম। ঘি আর কর্নফ্লাওয়ার প্রত্যেকটা রুটির উপরে কিন্তু এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি 5টা রুটি নিয়ে নিয়েছি। আলতো হাতে আবারও একটু বেলে নেব। এইভাবে বড় করে রুটিটাকে বেলে নিয়েছি, এটাকে আমি মুড়ে নিলাম। আবারও একটু পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে ত্রিকোণা করে নিয়েছি। এবার এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায়। খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, আলতো হাতে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। ময়দা রেস্টে রাখলে পরে যত খুশি যেমন খুশি বেলে নেওয়া যায়। এইভাবে করে আমি বেলে নিয়েছি, এবার চৌকো করে কেটে নেব। চারদিক থেকে এইভাবে কেটে নেব। এবার আমি প্যাটিস গুলো বানিয়ে নেব। 4টে রুটিতে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু সাইডে জল লাগিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবে আমি মুড়ে নিচ্ছি। একটা একটা করে প্যাটিস দিয়ে ভাজবো। জালটাকে কমিয়ে রেখে ভাজতে হবে এগুলো, আর খুন্তিটা দিয়ে এইভাবে একটু একটু ছাড়িয়ে দেব, দেখবেন অসংখ্য লেয়ার কিন্তু খুলে যাবে। এই যে, তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লেয়ার গুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে আলতো হাতে খুন্তিটা দিয়ে শুধু এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত অসংখ্য লেয়ার পড়েছে। একটা একটা করে ভাজছি, তেলটা যেহেতু আমি অল্প দিয়েছি তো ওই কারণে আমি একটা একটা করেই ভাজছি। আর পুনরায় কিন্তু ওইভাবে খুন্তিটা দিয়ে এই সাইডের গুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, দেখবেন কত সুন্দরভাবে লেয়ার গুলো খুলে আসবে। ঠিক উল্টো পিঠটাও ওইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। এটাও ওইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা এইভাবে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। প্যাটিস গুলো কত সুন্দর হয়েছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাই, আপনাদের বিশ্বাসই হবে না যে এটা শুধুমাত্র আলু দিয়ে বানানো হয়েছে। কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন, পুরো হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এই বৃষ্টি ওয়েদারে তেলে ভাজা খেতে সবারই ভালো লাগে। তো ঘরেই সহজে কিন্তু শুধুমাত্র আলু থাকলেই আলুর প্যাটিসটা বানিয়ে নিতে পারবেন। চায়ের সঙ্গে বলুন বা ঘুরতে ফিরতে সকাল সন্ধ্যায় কখন যে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।